বেলাল, কি এমন আমল করিস যে আমলের কারণে তোর পায়ের আওয়াজ আমি আল্লাহর আরশের মধ্যে আমি শুনতে পেয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। মসজিদে প্রথমে ঢুকে আপনি যদি কাউকে বসে অবস্থায় দেখেন সালাম দিবেন। 2 নম্বর আদব হলো মসজিদে ঢুকে মসজিদে বসার আগে 2 রাকাত নামাজ পড়া মসজিদের আদব। পড়ুন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু। আপনি ওযু করে যখন মসজিদে ঢুকলেন, মসজিদে ঢোকার পরে আপনি বসার আগে আমল হলো 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ 2 রাকাত পড়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার এমন মর্যাদা ছিল, তিনি ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়তেন। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের আল্লাহর নবীকে নিয়েছিলেন। আল্লাহর আরশের মধ্যে যখন আল্লাহ নবী চলে গেলেন তখন বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলেন। পড়ুন সুবহানাল্লাহ। নবীজি বললেন মেরাজ থেকে আসার পরে, ও বেলাল, কি এমন আমল করিস যে আমলের কারণে তোর পায়ের আওয়াজ আমি আল্লাহর আরশের মধ্যে আমি শুনতে পেয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার প্রাণের নবী, মায়ের নবী, দয়ার নবী গো, আমার তেমন আমল ছিল না, কিন্তু আমি যখন ওযু করতাম, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ আদায় করতাম, এই কারণেই হয়তো আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য ওযুর আমল করবেন। ওযুর অবস্থায় সব সময় আল্লাহর ওলিগণদের খাসিয়ত। মসজিদের এরপরের আদব হলো মসজিদে যখন আপনি ঢুকবেন তখন দুনিয়াদারি কথা বলা যাবে না। মসজিদের আদব হলো যখন আল্লাহর বান্দা নামাজে দাঁড়াবে, ওই বান্দার আল্লাহ নামাজি বান্দার সামনে দিয়ে যাওয়া যাবে না। বান্দা যখন নামাজে দাঁড়াবেন ওই বান্দার সামনে দিয়ে যদি কোনো মানুষ যায় তাহলে অনেক গুনাহগার হয়ে যাবে। এরপরে মসজিদের আদব হলো যখন আপনি মসজিদে ঢুকবেন কোনো মানুষকে গার্ড ডিঙ্গিয়ে সামনে অগ্রসর হবেন না। এটা মসজিদের আদব নয়, এটা মসজিদের আদব নয়। এই মসজিদের আদব আপনাকে রক্ষা করতে হবে। মসজিদের ভিতরে যখন ঢুকলেন মসজিদের আদব হলো আপনি মসজিদে ঢুকার পরে হাত পায়ের আঙ্গুল ফুটাবেন না, হাত পায়ের আঙ্গুল ডাকাতে পারবেন না। এটা মসজিদের আদবের খেলাফ। আর যদি নামাজরত অবস্থায় মসজিদে নামাজরত অবস্থায় যদি আঙ্গুল ফুটান তাহলে ওই নামাজটা মাকরু হয়ে যাবে। মাকরু বলতে কি? মাকরু বলতে এটা আপনি পরিপূর্ণ নামাজের সওয়াব পাবেন না। নামাজ হবে কিন্তু পরিপূর্ণ নামাজের সওয়াব পাবেন না, এটা হচ্ছে মাকরু। মুসাল্লিয়ানে কেরাম সামিন নিজাম মসজিদের আদব হচ্ছে মসজিদের ভিতরে ঢুকে তুতু নিক্ষেপ করতে পারবেন না, তুতু ফেলতে পারবেন না। মসজিদের আদব হচ্ছে মসজিদে ঢোকার পরে আপনি হেলান দিয়ে বসা। মসজিদ আদবের খেলাফ বলা হয়েছে, 2 পা মিলিয়ে হেলান দিয়ে বসা মসজিদের আদবের খেলাফ। শুধু তাই নয়, মসজিদের আদব রক্ষা করার জন্য আদব হলো মসজিদকে পাক পবিত্র রাখা, নাফাকি থেকে মসজিদকে পবিত্র রাখা। আপনি বুঝতে পারবেন কোন কাজ করলে মসজিদে নাফাক হয়ে যাবে, কোন কাজ করলে মসজিদ দুর্গন্ধ হয়ে যাবে। এজন্য আল্লাহর নবীজি বলেছেন, তোমরা দুর্গন্ধ মুক্ত মুখ নিয়ে পেঁয়াজ রসুন খেয়ে মসজিদের ভিতরে তোমরা ঢুকো না, কারণ এই কারণে মানুষও কষ্ট পায়, ফেরেশতারাও কষ্ট পায়। এজন্য মসজিদে ঢুকবেন মিসওয়াক করে ঢুকবেন। অনেকে আছে বিড়ি সিগারেট পান করেন কিন্তু ভালো মতে মুখ পরিষ্কার না করার কারণে মুখে দুর্গন্ধ রয়। নামাজে দাঁড়ালেন তোমার পাশের মানুষ কষ্ট পায়, সে যদি তোমার দুর্গন্ধ শুনতে পায়, তোমার দুর্গন্ধের কারণে পাশের মানুষ কষ্ট পায়, তাহলে তোমার নামাজও মাকরুহ হয়ে যাবে। এজন্য মসজিদকে পবিত্র রাখা, নাফাকি থেকে মসজিদকে পবিত্র রাখা, এটা হচ্ছে মসজিদের আদব। শুধু আদব না, এটা অবশ্যই করতেই হবে। মসজিদ যদি তোমার নাফাক হয়ে যায়, নাফাক জায়গার মধ্যে নামাজ হবে না। মুসাল্লিয়ানে কেরাম বিনা প্রয়োজনে মসজিদের মধ্যে আপনি ঘুমাতে পারবেন না, বিনা প্রয়োজনে আপনি হেলান দিতে পারবেন না, পা মিলিয়ে বসতে পারবেন না। মসজিদের আদবের খেলাফ হয়ে যাবে। মুসাল্লিয়ানে কেরাম সামিন নিজাম, এজন্য মসজিদ সবসময় ঝাড়ু দিবেন, সবসময় পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন রাখবেন। যারা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দেন। পড়ুন সুবহানাল্লাহ। মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আমাদের সবারই। আপনি যখন মসজিদে ঢুকবেন, ঢুকার পরে আপনার সচেতন যদি মানুষ হন, আপনাকে বলা লাগবে না, সচেতন মানুষদের ইশারাই যথেষ্ট। আপনি প্রথমেই ঢুকে দেখবেন মসজিদের কোথায় যদি আমার চোখের সামনে একটা ময়লা আবর্জনা পড়ে, সেটা আমি পরিষ্কার করব।
যদি কোনো মানুষ তার ভিতরে অহংকার থাকে, সে অহংকার নষ্ট করতে চায়, সেজন্য মসজিদ ঝাড়ু দেয়, সেজন্য মসজিদের মাঠ ঝাড়ু দেয়, সেজন্য মসজিদের পেশাব পায়খানা বাথরুম পরিষ্কার করে, তার অহংকার চলে যাবে। আমি হাদিস শরীফ, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাড়ি নির্মাণ করে দেন। পড়ুন সুবহানাল্লাহ।